গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? কি হয়েছে? এভাবে ডাকছো কেন তুমি? এই বাজার থেকে বড় রুই মাছ এনেছি। এই নাও, এই মাছটা আজ ভালো করে রান্না করো তো, ছেলে মেয়েদের নিয়ে একসাথে খাবো। ঠিক আছে, আমি রান্না করে তোমাকে বলছি। আচ্ছা, তুমি রান্না করো, আমি মাঠে যাচ্ছি। ফসল তো উঠে গিয়েছে, দেখি এখন কি চাষ করে সকলে। আরে সৌরভ ভাই, কোথায় যাচ্ছ তুমি? এই তো চন্দন ভাই, মাঠে যাচ্ছি। দেখি জমিটার কি অবস্থা। তা চন্দন ভাই, এবার জমিতে কি চাষ করবে ভাবছো? সৌরভ ভাই, সবাই বলা বলি করছে মাঠে নাকি ফুলকপি চাষ করবে। এখন নাকি ফুলকপির খুব দাম। তাহলে তো বেশ ভালোই হবে চন্দন ভাই। আমিও শুনেছি ফুলকপির নাকি শহরে খুব দাম। তোমরা এখানে কি গল্প করছো? এই জমিতে কি চাষ করব তাই নিয়ে কথা বলছি। এখন তো ফুলকপির সময়, শুনেছি সকলে ফুলকপির চাষ করবে। তাহলে তো বেশ হবে। আচ্ছা, আমি তাহলে আসছি, পরে কথা হবে। সবকিছু তো ঠিক আছে, জমিতে আর একটু পানি দিতে হবে। যাই, বাড়িতে যাই। গিন্নির এত সময় হয়তো রান্না শেষ হয়ে গিয়েছে। গিন্নি, রান্না কি হয়ে গিয়েছে? হ্যাঁ, রান্না শেষ হয়ে গেছে। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। ছেলেমেয়েরা কোথায় আছে? দেখছি না তো। এই তো বাবা, চলে এসেছি। ভাই বলল পরে আসবে। ওগো, তা জমিতে কি চাষ করবে ভাবছো? ফুলকপির চাষ করব। সকলে এবার মাঠে ফুলকপির চাষ করবে বলেছে। কালকেই ভাবছি ফুলকপির বীজ কিনতে যাব। দাদা, আমাকে সব থেকে ভালো জাতের ফুলকপির বীজ দেন তো। এই নিন, এটা সব থেকে ভালো জাতের বীজ, খুব ভালো ফলন হবে। রহিম ভাই, দেখো কত বড় হয়েছে ফুলকপি। এবার ফলনটা বেশ ভালো হয়েছে বলো। ঠিকই বলেছো সৌরভ ভাই। আচ্ছা, আমরা তাহলে শহরে এই ফুলকপিগুলো বিক্রি করতে নিয়ে যাই। আপনাদের শহরে আর কষ্ট করে যেতে হবে না। শুনেছি এই গ্রামে অনেক ভালো ফুলকপির ফলন হয়েছে, তাই আমরা কিনতে চলে এলাম। আরে, আমরা ফুলকপি বিক্রি করব সেটা আপনারা কিভাবে জানলেন? আমরা সব জানি, আমরা তো ব্যবসায়ী, আমাদের সব খোঁজ খবর রাখতে হয়। হ্যাঁ, আমরা এবার ফুলকপির চাষ করে ভালোই করেছি, কি বলো সৌরভ ভাই? হ্যাঁ,
আমরা লাভও করেছি অনেক। ঠিক বলেছো তোমরা। আচ্ছা ভাই, আজ আমি আসি, আমাকে একটু পাশের গ্রামে যেতে হবে, একটা কাজ আছে। শুনেছি পাশের গ্রাম নাকি ভুতুড়ে, তা তুমি সন্ধ্যা হবার আগে চলে এসো, কেমন? হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবো আমি। আজ আসি ভাই। অনেক রাত হয়ে গেল, কেমন ভয় ভয়ও করছে। যাই, তাড়াতাড়ি বাড়িতে যাই। কে রে আমার ঘুমটা নষ্ট করলো? তুই তুই আমার ঘুম নষ্ট করেছিস। তোকে আমি ছাড়বো না, তোর সাথে আমি যাব আর তোর গ্রামে রাজত্ব করব। মাথায় লেগেছে রে, খুব ভয় করছে আমার, তাড়াতাড়ি বাড়িতে যাই। বাবা, এই গ্রামে তো খুব ফুলকপি হয়েছে। এই ফুলকপি বিক্রি করে তো গ্রামের মানুষ অনেক টাকা ইনকাম করছে। আমি তো সেটা হতে দিতে পারি না। কাল থেকে দেখবে তোমাদের ফুলকপির কেমন সুন্দর থাকে। আরে, কাল তো ফুলকপি বেশ ভালোই ছিল, আজ হঠাৎ পছন্দ হলো কেমন করে, তাও সকলের ফুলকপিতে। সৌরভ ভাই, রহিম ভাই, তোমরা দুজন একসাথে কি করছো? রহিম ভাই, দেখেছো সকলের জমিতে ফুলকপির পছন্দ ধরেছে? সেটাই তো দেখছি, কি করা যায় বলো তো। আচ্ছা চলো, সকলের জমিতে সার দিই, স্প্রে করি, দেখি ঠিক হয় কিনা। ঠিক বলেছো তুমি রহিম ভাই, দেরি করলে হবে না, আজকেই জমিতে স্প্রে করতে হবে, সার দিতে হবে। আমি যাই। কি গো, কি হয়েছে তোমার? তোমাকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন? গিন্নি, আমাদের যে সর্বনাশ হয়ে গিয়েছে। কি হয়েছে বলো না গো। ফুলকপিতে পছন্দ ধরেছে, মাঠের অবস্থাও খারাপ, ফুলকপি কেউ কিনছে না। দেখি ফুলকপিতে স্প্রে করে সার দিয়ে ভালো হয় কিনা। সেটাই করো তাহলে তাড়াতাড়ি। এই রে, কি করব এখন, কোনো উপায় তো পাচ্ছি না, অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো কাজ তো হচ্ছে না। তোরা পারবি না ঠিক করতে। আমি ঠিক হতে দেবই না। আমি চাই তোরা অভাবে মরিস। আমি তোদের পথের ফকির বানিয়ে ছাড়বো। সেই দিন আমার ঘুম নষ্ট করেছিস, এই শাস্তি গ্রামের সকলে পাবে। আমার খুব তৃষ্ণা পেয়েছে। না রূপা ভাবি, পানিও নেই, খাবারও নেই, ছেলে মেয়েরা খুব কান্নাকাটি করছে। হ্যাঁ ভাবি, আমাদের গ্রামে মনে হচ্ছে কোনো অশুভ আত্মার ছায়া পড়েছে। তা না হলে এমন তো আগে কখনো হয়নি। ঠিক বলেছো রূপা ভাবি তুমি, আমারও তাই মনে হচ্ছে। ওগো শুনেছো, দেখো মনে হচ্ছে কারা যেন কাঁদছে। ঠিক বলছো তুমি, এইভাবে কারা কাঁদছে, যাই দেখি তো। না যেও না, আমার ভয় করছে।
তুমি থাকো, আমি একা যাচ্ছি। চন্দন ভাই, মনে হচ্ছে কারা যেন কাঁদছে, চলো তো দেখি। আমিও যেতে চাচ্ছিলাম। আচ্ছা চলো ভাই, আমরা সকলে গিয়ে দেখি কি হলো। আমিও যাব তোমাদের সাথে। আরে ফুলকপি কাছে এটা হয় নাকি? ফুলকপি কি করে কাটতে পারে? এই আমার কিন্তু খুব ভয় করছে। এই চলো, বাড়িতে চলো। মনে হচ্ছে এটা ভূতে করছে। আমার তাই মনে হচ্ছে। চলো সকলে বাড়িতে যাই। গ্রামবাসী, তোমরা সবাই শোনো, কেউ রাত্রে বের হবে না। দেখি কাল কি করা যায়। ওগো শুনছো, আমার মনে হচ্ছে গ্রামে কোনো অশুভ আত্মার ছায়া পড়েছে, তাই এমন হচ্ছে। তুমি কাল তান্ত্রিক বাবাকে নিয়ে এসো, না হলে আমরা সকলে না খেয়ে পানির তৃষ্ণায় মারা যাব। আমিও তাই ভাবছি। কাল কান্নার শব্দ শুনে চন্দনরা আমাকেও ডাকতে এসেছিল। হ্যাঁ, আমি যাইনি, গেলে হয়তো আমিও মারা যেতাম। তান্ত্রিক বাবা, বড় বিপদে পড়ে এসেছি। কি বিপদ বল আমাকে। কি বলছিস তুই এসব? আমাকে তো তাহলে তোদের গ্রামে যেতেই হবে। আমি যজ্ঞ করব, তোমরা এখন যাও। এই তান্ত্রিক, তোর এত বড় সাহস! তুই আমাকে ধরে এখানে এনেছিস, তোকে আমি ছাড়বো না। তুই আমার কিছু করতে পারবি না। তার চেয়ে তুই বল, তুই কি চাস? কেন এই গ্রামের এত ক্ষতি করছিস? বলবো না আমি তোকে কিছু। ছেড়ে দে, আমার খুব লাগছে। ছেড়ে দে বলছি, তোকে আমি ছাড়বো না তান্ত্রিক। তুই কে সেটা বলবি কিনা বল। না, বলবো না। আমাকে ছেড়ে দে, আর মারিস না, আর মারিস না আমাকে, আমি বলছি। তোর ঘুম নষ্ট করেছে, তাই এমন করছিস তুই? সৌরভ তো ইচ্ছে করে এমন করেনি। এখন বল, তুই এই গ্রাম ছেড়ে যাবি কি না? না, যাব না। কি বললি তুই? আমাকে মারিস না, আর আমি চলে যাচ্ছি, অনেক দূরে চলে যাচ্ছি, আর কখনো আসবো না এই গ্রামে। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। সত্যি বলছিস তো? মনে থাকবে আর কখনো কারো ক্ষতি করবি? না, আর কখনো কারো কোনো ক্ষতি করব না। তোদের গ্রাম এখন বিপদ মুক্ত। আমি আসি।